আসসালামু আলাইকুম, দিস ইজ ফাহিম আহমেদ এন্ড ওয়েলকাম টু পয়েন্টার 25। আজকে আমরা কাস্টম পোস্ট তৈরি করা শিখবো জাভা দিয়ে। সর্বপ্রথম আমরা লেআউটে চলে গেলাম, নিউ লেআউট রিসোর্স ফাইল। এখান থেকে আমরা এখানে নাম দিয়ে দিলাম কাস্টম টোস্ট। এখানে আমরা কনস্ট্যান্ট লেআউট দিয়ে ডিজাইন করবো, আমরা লিনিয়ার লেআউট ডিজাইন করব। আমরা এখানে কিভাবে আসলো, আমাদের যেভাবে আসছে আমরা এখানে একটা লিনিয়ার লেআউট নিব, লিনিয়ার লেআউট আর আমরা ম্যাচ প্যারেন্ট ট্যাব কন্টেন্ট লিখব। কিন্তু এখানে ওরিয়েন্টেশন দেওয়া হয় না, ওরিয়েন্টেশন আমরা আমরা ভার্টিক্যাল দেব, হরিজন্টাল দেব, সরি হরিজন্টাল। আমরা এখানে প্যাডিং দিব, প্যাডিং দিব 8 ডিপি 15 ডিপি 50 ডিপি। তারপর আমরা এখানে ইমেজ দিয়ে নেব, ইমেজ গুলোর মধ্যে আমরা 25 ডিপি and then 25 ডিপি সরি ডিপি। এখানে এটা শেষ। এখানে আমরা এসআরসি আইকন আনবো, আমরা ড্রা বলে গিয়ে নিউ নেম ভেক্টর এসএস। আমরা যে আইকনটা রয়েছে সাদা, এটা নিয়ে নিলাম জাস্ট বোঝানোর জন্য। এসআরসি এই যে এটা নিয়ে নিলাম। কিন্তু তার আগে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে সুন্দর দেখানোর জন্য। আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য গ্রাভেল নিয়ে গ্রাভেল রিসোর্স পয়েন্ট আমরা কাস্টম টোস্ট দিয়ে দিলাম, কাস্টম টোস্ট and ESID and design background design বা ডিজাইন শেপ দিয়ে দিলাম। আমরা শেপের মধ্যে আমরা সর্বপ্রথম আমরা কর্নার্স 10 ডিপি রেডিয়াস দিয়ে দিলাম, রেডিয়াস 10 ডিপি and আমরা এটা শেষ। আমরা এখন সলিড কালার রেড দিব, সর্বপ্রথম হোয়াইটে দিয়ে দিলাম। তারপর আমরা এই যে এখান থেকে কাস্টম লাল দিয়ে দিলাম। কাজ শেষ, কাজ শেষ। এখন আমরা এখানে লিনিয়ার লেআউট, এখানে ব্যাকগ্রাউন্ড দিব কোনটা, এই যে আমরা কাস্টম টোস্ট ডিজাইন, এইটা এখানে আমাদের সুন্দর লাগতেছে এখন। তারপর আমরা এখানে গ্রেভিটি দিয়ে দিই যাতে দেখা এবং আমাদের যে ইমেজটা রয়েছে সেটা সেন্টারে থাকে। তারপর আমরা এখানে টেক্সট ভিউ ম্যাচ প্যারেন্ট আমরা কন্টেন্টে দিয়ে দিলাম। তারপর টেক্সট এখানে হবে, টেক্সট কালার আমরা হোয়াইট দিয়ে দিলাম, সরি টেক্সট সাইজ দেখলাম, সরি সাইজ আমরা দিয়ে দিলাম কত 20 এসপি আমরা এই ক্ষেত্রে দিব। তারপর টেক্সট আমরা দিব, টেক্সট আমরা দিলাম দিস ইজ কাস্টম টোস্ট। আমাদের ইমেজ ভিউর সঙ্গে টেক্সট গুলো লেগে গিয়েছে, আমরা এখানে প্যাডিং বা মার্জিন লেফট দিয়ে দিলাম 10 ডিপি। আমাদের এখানে এই হলো ডিজাইনটা কমপ্লিট। এখানে আমরা শুধু আপাতত আপনার ইমেজ ভিউ টেক্সট ভিউ দুটোর আইডি নিবেন। আমি শুধু নিলাম ইমেজ ভিউ আইডি নিলাম, তো পোস্ট টেক্সট ভিউ বা টেক্সট আমরা এখানে আইডি নিলাম, বোঝানোর সুবিধার্থে। এখন আমরা এখানে আসবো, আসার পর এখানে আমরা টোস্ট সর্বপ্রথম লেআউট ইনফ্লেটার ইকুয়াল টু নিউ লেআউট ইনফ্লেটার। ও সরি, এখানে হবে, এখানে আমরা সরাসরি করে ফেলবো।
ভিউ ভিউ আমরা ভিউ ভিউ সরি ভিউ ইকুয়াল টু layout inflator dot form that is তারপর আমরা ডট ইনফ্লেট আমরা দিব কি আর আর ডট লেআউট সরি dot layout dot custom toast কমা হাল তারপর এখন থেকে সেমিকোলন দেন আমরা টোস্ট দিব টোস্ট 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 দিস দিয়ে দিলাম তারপর এখানে ডট আমরা দিলাম ও সরি টোস্ট ডট টোস্ট ডট আমরা সেট ভিউ সর্বপ্রথম দিব সেট ভিউ মানে হলো ওই যে লেআউট ইনফ্লেটারটা আমরা ভিউতে ইনফ্লেট করেছি সেটা আমরা দিয়ে দিলাম ভিউ যাতে আমাদের কাস্টম টোস্টে সেটা দেখায় তারপর আমরা টোস্টে দিয়ে দিলাম কত সময় আমাদের নিবে কত সময় আমরা টোস্টে দিয়ে দিলাম যে আমাদের সেট ডিউরেশন আমাদের হবে টোস্ট ডট লেন্থ লং হবে বা লেন্থ শর্ট এতটুকু দেওয়ার পর আমরা দিয়ে দিলাম টোস্ট ডট শো টোস্ট ডট শো আমাদের শো হলো এখন যদি আমরা রান করি এই ইমুলেটরে রান করি আমাদের রান হচ্ছে রান হোক এখন আপনারা দেখতে পাবেন যদি আমাদের টোস্টটা দেখায় হ্যাঁ আমাদের টোস্ট দেখিয়েছে এবার this is a custom toast এবং আমাদের দেখিয়েছে এখন আমরা কি করব যে আমাদের টোস্ট দেখানো হলো কিন্তু আমরা এখানে যেভাবে নর্মাল অ্যান্ড্রয়েডের যে টোস্টটা রয়েছে নর্মাল বা ডিফল্ট টোস্ট এখানে যেভাবে আমাদের দেখায় যেমন টোস্ট টোস্ট ডট মেক টেক্সট দিস কমা আমরা যে টেক্সটটা রয়েছে এখানে আমরা কি দিলাম আমাদের যে নামটা বা টোস্টে যা দেখাতে চাই সেটা আমরা দিব তারপর আমাদের এখানে টোস্ট ডট ল্যাম্প শর্ট রয়েছে তারপর আমরা ডট শো দিলাম টোস্টটা দেখায় কিন্তু আমরা কি করবো এইভাবে আমরা তৈরি করব তার জন্য আমাদের কি করতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট করতে হবে কনসেপ্টের ধারণা নিতে হবে তাই আমরা চলে গেলাম নিউ জাভা ক্লাস এখানে আমরা দিয়ে দিলাম তো সরি কাস্টম টোস্ট দেওয়ার পর আরে এখানে সব এখানে কাস্টম টোস্টের মাঝে আমরা পাবলিক দিয়ে দিলাম পাবলিক স্ট্যাটিক ভয়েড এখানে কি দিব মেক কাস্টম টোস্ট মানে যদি আমরা সর্বপ্রথম কনটেক্সট দিব কনটেক্সট কমা আমরা এখানে দিব যে স্ট্রিং নেব স্ট্রিং টেক্সট দিয়ে দিলাম না তারপর আমরা ইন্ট নেব ইন্ট ডিউরেশন ওকে ডিউরেশন আর পর সেকেন্ড ব্রেকেট শুরু সেকেন্ড ব্রেক শেষ তারপর এখানে আমরা এই যে মেইন অ্যাক্টিভিটি রয়েছে এখন থেকে আমরা এই যে কোড হয়েছিলাম এটা কপি করব কন্ট্রোল এক্স এখানে আমরা এখানে ছেড়ে দিলাম কিন্তু এখানে দিস নয় এখানে দেবো আমরা কনটেক্সট এখানে দেবো আমরা কনটেক্সট আর আমরা আমাদের ইচ্ছা মতো যেমন টোস্টের মাঝে ইচ্ছা মতো নাম দেওয়া যায় এইরকম মানে যেটা দেখাতে চাই আমরা ইচ্ছা মতের জন্য আমরা ইচ্ছা মতো দেখানোর জন্য আমরা কাস্টম টোস্টে গিয়ে আমরা সর্বপ্রথম এইখানে আমরা টেক্সট ভিউতে এই যে টোস্টটা দেখাতে চাই টোস্ট এই নামটা বা যেই জিনিসটা দেখাতে চাই সেটা তো টেক্সট ভিউতে দেখাবো তাহলে এখানে আমাদের আইডিটা হলো টোস্ট টেক্সট ভিউ আমরা এইটা পরিচয় দিয়ে দিব এখানে আমরা এখানে দিয়ে দিলাম যে টেক্সট ভিউ
এখানে ল্যান্ড টোস্ট টেক্সট equal to view dot find view by id r dot id sorry dot id dot এখানে আমাদের টোস্ট টেক্সট ভিউ এটা হবে আমরা পরিচয় করে দিলাম। তারপর এখানে আমরা দেব টোস্ট টেক্সট ডট সেট টেক্সট আমাদের হবে কোনটা এই যে আমরা স্ট্রিং টেক্সট রেখেছি এইটা তাহলে এখানে আমাদের টেক্সট। এখন আমরা চাচ্ছি আমাদের যেভাবে নর্মাল টোস্টে ইচ্ছা মতো লেন্থ দেওয়া যায় মানে কত সময় টোস্টে থাকবে লম্বা সময় না শর্ট সময় থাকবে সেটা দেওয়ার জন্য আমাদের এই যে ডিউরেশন রয়েছে এই ডিউরেশনটা এই টোস্ট ডট লেন্থ লং এর জায়গা আমরা এই ডিউরেশনটা দিয়ে দিব। আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা কি করব আমরা চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে। এখানে যদি আমরা দেই কাস্টম যে এই অ্যাক্টিভিটির নাম কাস্টম টোস্ট তারপর যদি আমরা ডট দেই তাহলে আমাদের যেভাবে টোস্ট ডট মেক টেক্সট আসে এইভাবে আমাদের এসেছে কাস্টম টোস্ট ডট মেক কাস্টম টোস্ট। আমরা যদি ক্লিক করি ডাবল ক্লিক তাহলে আমাদের সর্বপ্রথম কনটেক্সটটা চেঞ্জ দিস কমা আমরা তারপর আমাদের টেক্সটে দিব এখানে আমরা দিয়ে দিলাম যেমন কাস্টম টোস্ট। আমাদের আগে ছিল কিন্তু দিস ইজ টোস্ট কাস্টম টোস্ট এখানে শুধু কাস্টম টোস্ট তারপর আমরা দিয়ে দিলাম টোস্ট সরি টোস্ট ডট লং দিয়ে দিলাম আমাদের কমপ্লিট। এখন যদি আমরা আবার রান করি এখন আমরা যে কোনো অ্যাক্টিভিটিতে আমরা মানে এটা চালাতে পারবো। আমাদের দেখতে পাচ্ছেন কাস্টম টোস্ট দেখা চলে এসেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন যাতে আরো ইমপ্রুভমেন্ট আমাদের ভিডিও দিতে পারি। সো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।